আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইসরায়েলের ৩টি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করল ইরানের সেনাবাহিনী, 2 পাইলট আটক। ইরানের আকাশসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইরানের সেনাবাহিনী। পাশাপাশি 1 পাইলট মারা গেছে এবং 2 জন এখন ইরানের হাতে বন্দী। এরপর জানাবো, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান জানিয়ে ইরানের পাশে দাঁড়ালো মুসলিমদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তান। মুসলিম ঐক্যকে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ইরানকে পূর্ণ সমর্থন জানিয়ে পাকিস্তান ইরানের পাশে দাঁড়িয়েছে। ইরানও ইসরায়েলের সঙ্গে পাল্টা হামলার মধ্যে ইসলামাবাদ এমন ঘোষণা দিয়েছে, খবর আল জাজিরার। এদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের ঘাঁটি ও জাহাজে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে তথ্য জানিয়েছে বিবিসি। এবারে জানাবো, আইআরজিসির বিমান বাহিনীর নতুন প্রধানের নাম ঘোষণা করল ইরান। ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বিমান বাহিনীর প্রধান নিহত হওয়ার পর তার স্থলে নতুন একজনকে নিয়োগ দিয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, খবর আল জাজিরার। এবং সর্বশেষ জানাবো, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের 3 সেনা নিহত, 7 সেনা আহত। আলহামদুলিল্লাহ, সন্ধ্যার পর এইমাত্র দখলদার ইসরায়েলে ব্যাপক পরিমাণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে ইরান। এতে দখলদার ইসরায়েলি বাহিনীর 3 জন সেনা নিহত হয়েছে এবং 7 জন আহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ইসরায়েলের 3টি F-35 যুদ্ধবিমান ভূপাতিত 2 পাইলটকে আটক করল ইরান। ইরানের আকাশসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি আরও একটি ইসরায়েলি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। পশ্চিম ইরানের আকাশে বিমানটি গুলি করে নামানো হয়েছে। পরে প্যারাশুটার নামা 1 পাইলটকে আটক করেছে ইরানের সেনাবাহিনী। এতে করে গত শুক্রবার থেকে ইসরায়েলে আগ্রাসনের পরে নিয়ে 3টি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করছে ইরানের সেনারা। যুক্তরাষ্ট্র যে F-35 বিমান নিয়ে তারা গর্ব করত, সেই গর্বের F-35 বিমান এবার ভূপাতিত করে ইরানের সেনারা দেখিয়ে দিল যে ইহুদিবাদীরা আমরা পিছিয়ে নেই, আমরাও পারি, আমরাও করতে জানি। এ নিয়ে এ পর্যন্ত 3টি F-35 অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির সেনা সূত্র থেকে জানা গেছে, ভূপাতিত হওয়া 3টি বিমানের মধ্যে একটির পাইলট নিহত হয়েছে, অন্য 2 জন বর্তমানে ইরানি হেফাজতে রয়েছে। তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার মূল কারণ হচ্ছে ইসরায়েল তেহরানে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে প্রায় 100 জন বেসামরিক নাগরিক, সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে। সেই সঙ্গে লক্ষ্যবস্তু বানানো হয়েছে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা এবং সামরিক ঘাঁটি। জবাবে ইরান এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে 5 দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। সব হামলায় দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলের অন্তত 150টির বেশি সামরিক ও গোয়েন্দা স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি তেহরানের। এছাড়াও ইরান কামিকাজি ড্রোনের মাধ্যমে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় টার্গেট করে হামলা চালাচ্ছে। ধারণা করা হচ্ছে আগামী ঘণ্টাগুলোর মধ্যে আরও বৃহৎ পরিসরে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইরান। এদিকে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা করছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান জানিয়ে ইরানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। মুসলিম ঐক্যকে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ইরানকে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। ইরানও ইসরায়েলের সঙ্গে পাল্টা হামলার মধ্যে ইসলামাবাদ এমন ঘোষণা দিয়েছে, খবর আল জাজিরার। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জাতীয় সংসদে এক বক্তৃতায় বলেছেন, আমরা ইরানের পাশে আছি, প্রতিটি আন্তর্জাতিক ফোরামে তাদের স্বার্থ রক্ষার সমর্থন জানাবো। এ সময় তিনি আরও বলেছেন, ইরান ইয়েমেন ও ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু
বানিয়েছে ইসরায়েল। মুসলিম জাতি যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আমাদের প্রত্যেককে এই একই পরিণতি ভোগ করতে হবে। তিনি পুরো মুসলিম জাতিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান জানিয়েছেন। এছাড়াও ইরানের পাশে দাঁড়াতে একটি কর্মপরিকল্পনা তৈরিতে ইসলামিক সহযোগিতা সংস্থা OIC-কে জরুরি বৈঠকের আয়োজন করতে বলা হয়েছে। আসিফ আরও বলেন, ইরানের সঙ্গে পাকিস্তানের গভীর সম্পর্ক রয়েছে, তাই তেহরানের কঠিন সময় ইসলামাবাদ তাদের পাশে দাঁড়িয়েছে। আমরা সব সময় ইরানের পাশে থাকব বলে ঘোষণা দিয়েছে পাকিস্তান। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ইরানের ইসরায়েলি হামলাকে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করেছে। প্রসঙ্গত, পাকিস্তানের এবং ইরানের মধ্যে 750 কিলোমিটার দীর্ঘ সীমানা রয়েছে। দরকার হলে ইরানকে পূর্ণ সহযোগিতা এবং অস্ত্রশস্ত্র দিয়ে পাকিস্তান সহযোগিতা করবে এই ঘোষণা দিয়েছে পাকিস্তান। এতে নেতানিয়াহুর কলিজায় কম্পন শুরু হয়ে গেছে, কারণ পাকিস্তানের হাতে আছে পারমাণবিক অস্ত্র। যুক্তরাজ্য ফ্রান্সের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের। যুক্তরাজ্য এবং ফ্রান্সের ঘাঁটি ও জাহাজে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে তথ্য জানিয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে হামলা ঠেকাতে যুক্তরাজ্য বা ফ্রান্স হস্তক্ষেপ করলে এই দেশগুলোর আঞ্চলিক সামরিক ঘাঁটি ও নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে তেহরান। যুক্তরাজ্য এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্য এখন পর্যন্ত সামরিক পদক্ষেপে জড়ায়নি বলে জানা গেছে। এমনকি ইসরায়েলকে রক্ষার প্রচেষ্টাতেও অংশ নেয়নি লন্ডন। এদিকে ইরানকে আবারও হামলা চালানো নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েল কার্তোস। তিনি এমন হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি বলেন, ইরান যদি ইসরায়েলে আর ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে পাল্টা হামলা চালিয়ে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা সর্বোচ্চ এবং শেষ পর্যন্ত ইসরায়েলের বুকে আঘাত হানব, কারণ দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই আর ছাড় দেওয়া হবে না। দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে চলেছে তা পৃথিবীর বুকে নিকৃষ্ট এক ইহুদিবাদীরা যা বড় ধরনের সংঘাত ডেকে এনেছে। এই সংঘাত নেতানিয়াহু শুরু করেছে। এই সংঘাত ইরান শেষ করবে। এই সংঘাতের মাধ্যমে দখলদার ইসরায়েলি বাহিনীকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে ইরান। IRGCর বিমান বাহিনীর নতুন প্রধানের নাম ঘোষণা করল ইরান। ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বিমান বাহিনীর প্রধান নিহত হওয়ার পর তার স্থলে নতুন একজনকে নিয়োগ দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খবর আল জাজিরার। এক প্রদেশের আদেশের মাধ্যমে নিহত আমির আলী হাজিজাদেহের স্থলাভিষিক্ত করা হয়েছে মাজিদ মৌসাবিকে। ইরানের আধা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহের নিউজ সংস্থার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আজ ভোরে বড় পরিসরে ইরানে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় তেহরানের পারমাণবিক স্থাপনা ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়াও হামলা চালিয়ে ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে। এই ঘটনার পর ইরান ইসরায়েলে 20টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে 7 ইসরায়েলি সেনা আহত এবং 3 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দখলদার ইসরায়েলি বাহিনীর সেনাদেরকে খতম করে দিয়েছে ইরান। এটি সবথেকে আনন্দের বিষয় যে ইরানের হামলা এ পর্যন্ত দখলদার ইসরায়েলের 3 জন সেনা মারা গেছে। এটি সত্যি মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত সুসংবাদ যে ইহুদিবাদী ইসরায়েল নিকৃষ্ট ইহুদিদের জাহান্নামে পাঠিয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে আর কোনোভাবেই ছাড় দিবে না ইরান, এমন ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। তারা জানিয়েছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব, শেষ পর্যন্ত লড়াই করে যাব। ইসরায়েল যে হত্যাযজ্ঞ শুরু করেছে তার শেষ করবে ইরান।